থেকে আমাদেরকে নিষিদ্ধ থাকতে হবে। এবার আসুন তারপরে কি বলছেন, শয়তানকে শিকলিত করা হয়, শয়তানকে আগুনের শিকল দিয়ে বাঁধা হয়। এই রমজান মাসে শয়তান বাঁধা থাকে। শয়তান কি থাকে? এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই রমজান মাসে তো শয়তান বাঁধা থাকে, তাহলে এই রমজান মাসে যারা খারাপ কাজ করে তারা কেমনে খারাপ কাজ করে? এবার আসুন, এবার এই বিষয়ে এটা আমাদের মনের ভিতরে সকলেরই প্রশ্ন থাকে যে শয়তান তো রমজান মাসে বাঁধা থাকে, তাহলে শয়তানের কাজগুলো কি ভাবতে হয়? শয়তান বাঁধা থাকলেও শয়তানের যে বন্ধু তারা তো আর বাঁধা নয়। আপনার যে অভ্যাস, শয়তানি কাজ করতে করতে আপনার অভ্যাস হয়ে গেছে, এবার শয়তান বাধা আছে, আপনি তো আর বাধা নাই, কারণ আপনি তো সেই কাজগুলো তো শিখে গেছেন, সেই কাজগুলো আপনি করছেন, শয়তানে এগুলো করাচ্ছে না। শয়তান শুধু আপনাকে কি করেছে, একটু বুঝেছে, আপনি কাজ করতে শুরু করেছেন, এত শয়তানের কোনো দোষ নেই। অতঃপর আমাদের যদি শয়তানি কাজ থেকে বাঁচতে হয়, তাহলে বেশি বেশি শয়তান তাড়ানো দোয়া করতে হবে, শয়তান তাড়ানো দোয়া বেশি বেশি পাঠ করতে হবে। অতঃপর আমরা শয়তানের হাত থেকে মুক্তি পাব। পরবর্তীতে অতঃপর এ মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম, এটা আমরা সকলে জানি। সেই দিনটি কি দিন সেটা একটু বলবেন? সেই দিনটি হচ্ছে এমন একটি দিন যে রাতে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম মানুষের উপর নাযিল হয়েছে। সেই দিন এমন একটি দিন, সেই রাতে যে ব্যক্তি ইবাদতে কাটাবে সারা বছরের ইবাদতের সমান নেকি হবে। এই দিনটি হচ্ছে আর অন্য কোনো দিন নাই, সেটি হচ্ছে লাইলাতুল কদরের দিন। এই লাইলাতুল কদরের দিনকে আমাদেরকে খুঁজতে হবে, তালাশ করতে হবে, শেষ দশকের যে তালাশ করতে হবে। এবার আমরা মনে করি রমজানের ৮৭ রমজান হচ্ছে লাইলাতুল কদর, আসলে না। এই লাইলাতুল কদরের রাত্রি হচ্ছে ৮৭ রমজান নাই, ২১, ২৩, ২৫, ২৭, ২৯ এই ৫টা রাত্রির ভিতর যে কোনো একটি দিন হতে পারে, যে কোনো একটি দিন হতে পারে। তার মানে শিওর ভাবতে কেউ বলতে পারবে না কোন দিন লাইলাতুল কদর হবে, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোনোদিন কোনো সাহাবীকে বলে নাই। তা আপনি তো জানা তো জোর থাকলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানে না, তার সাহাবীগণরাও জানে না, তা আপনি কিভাবে জানলেন যে ২৭ রমজানের দিনে শিওর লাইলাতুল কদর হবে? আমাদের বাংলাদেশে বেশিরভাগ দেখা যায় এই ২৭ রমজানকে লাইলাতুল কদর উপলক্ষে রাত্রিবেলায় তাহাজ্জুদে দাঁড়াচ্ছে মানুষ, কিন্তু আসলে না, এটা ভুল সিদ্ধান্ত। আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করতে হবে শেষ দশকের ৫টি রাত, সেটা হচ্ছে বিজয় রাত্রি। এগুলো তালাশ করব ইনশাআল্লাহ। যদি ভাগ্যে যদি লাইলাতুল কদরের রাত্রি যদি মিলে যায়, আমাদের ভাগ্যে ভালো কিছু থাকতে পারে। সেজন্য আসুন
ভালো কিছু করতে হলে লাইলাতুল কদর তালাশ করতে হবে এবং সেই দশকে যে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি যত বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ তত বেশি সওয়াব হবে। এবং এই রমজান মাসকে কেন্দ্র করে আমাদেরকে বেশি বেশি নফল ইবাদত করতে হবে। যত নফল ইবাদত ফরজ ইবাদত আছে সবগুলো মেনে চলার মতো তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে দিন, আল্লাহুম্মা আমিন। এবং এই রমজান মাসকে কেন্দ্র করে যত গুনাহ আছে প্রত্যেকটা গুনাহ আপনাকে ছাড়তে হবে, নইলে কিন্তু আপনি মুক্তি পাবেন না, নইলে মুক্তি পাবেন না। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে খুতবা দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেম্বার, এই মেম্বারে খুতবা দেওয়ার জন্য উঠছেন। যখন প্রথম ধাপে উঠলেন ওই সময় আমিন বললেন। দ্বিতীয় ধাপে যখন উঠলেন ওই সময় আবার আমিন বললেন। তৃতীয় ধাপে উঠলেন ওই সময় আবার আমিন বললেন। অতঃপর খুতবা শেষে, নামাজ শেষে এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে নবী, আপনি তিনবার আমিন বলার কারণ কি? অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক। সাহাবী বললেন, কোন ব্যক্তি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল এসে আমাকে বলল যে ব্যক্তি। জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলল, হে নবী, যে তার পিতা মাতাকে পেয়েও, বিদ্যা পেয়েও তার কি করতে পারল না। যে ব্যক্তি তার পিতা মাতাকে পেয়ে তার পিতা মাতার খেদমত করতে পারল না। যে ব্যক্তি বৃদ্ধ পিতা মাতা পেয়ে তাকে নিয়ে ভালো ভাবতে থাকতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন মানে আপনি ধ্বংস হবেন। হ্যাঁ, আফসোস। এখন বাপ যদি হালকায় বড় হয়, বাপকে আমরা লাঠি ছাতা মেরে বাড়ি থেকে বের করে দিই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার পিতা মাতাকে পেয়ে সুখী শান্তিতে জীবন যাপন করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক। তার মানে আপনি ধ্বংস হয়ে গেছেন, এটা বাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানে আপনি ধ্বংস। অতঃপর দ্বিতীয়ত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিন বললেন, ওই সময় জিবরাইল আলাইহিস সালাম রাসূলের নিকট এসে বললেন, হে নবী, আপনার নাম শুনে যে ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, দরুদ পাঠ করে না, সে ব্যক্তি ধ্বংস হোক। অতঃপর আমরা যখন নবীর নাম শুনি ওই সময় আমাদের কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহলে ধ্বংস হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন। অতঃপর তৃতীয়তে যখন তিনি আমিন বললেন, ওই সময় বলা হলো কি জন্য আমিন বললেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন তৃতীয়তে আমিন বললাম ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে বলল, যে ব্যক্তি রমজান মাস পেয়েও নিজের গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারল না, সে ধ্বংস হোক। রাসূল আমিন বলেছে মানে ধ্বংস হবেন, 100 কোনো সন্দেহ নেই, ধ্বংস হবে, একথাই ঠিক। তার সময় এই যে রমজান মাস চলে এসেছে, এই রমজান মাসে যদি আমাদের পাপগুলোকে যদি ক্ষমা না করে দিতে পারি, আমরা ধ্বংস হয়ে যাব।
কারণ এটা কারোর কথা না, এটা আমার আপনার কথা না, এটা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছে সেটাই হবে।